নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ গার্লের নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি চলে যাচ্ছি ক্লাসে। বাসে উঠে বসার পর রাস্তার দুপাশের সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে শহরে পৌঁছে যায় আমি নিজেই বুঝতে পারি না, কারণ রাস্তার দুপাশটা খুবই সুন্দর দেখতে। ড্রাইভার কাকুরা বলছে, তুমি কি শুধু রাস্তারই ভিডিও করবে, আমাদের ভিডিও করবে না? ড্রাইভার কাকুদেরকেও একটু ভিডিও করে নিলাম। ওনারা বলছে, তোমার পেজের নামটা বলো, এই ভিডিওটা আমরাও দেখব। চলে এসেছি শহরের কাছাকাছি, নেমেও পড়েছি। এবার মাশরুম কিনবো। অনেকেই জিজ্ঞেস করো আমি মাশরুম কোথা থেকে কিনি। এই বাজার থেকেও কিনি, আমাদের গ্রামের বাজার থেকেও কিনি। যারা চাষ করে তাদের কাছেও পাওয়া যায়। এটা হলো আমাদের বিজনেস সাপ্তাহিক বাজার। তারপর চলে যাচ্ছে ক্লাসে। ওই দেখো আমার এক বন্ধু এগিয়ে আসছে। কেন এগিয়ে আসছে জানো? আগের দিন গাছ এনেছিলাম, ও ভাগে পায়নি, তাই এবার ওরা গাছ নিয়ে ঝগড়া করবে। দেখো, কেরা হলো ওই আনছে ক্লাস শেষ করে এবার বাড়ি চলে যাচ্ছে। ওকে রেখে যেতে হচ্ছে, কারণ ওর বাড়ি গুয়াহাটি। ও ট্রেন এলে চলে যাবে। বন্ধুরা, তোমাদেরকে অনেক দিন ধরে একটি জিনিস দেখাবো বলে ভাবছি, কিন্তু দেখানো হয়নি। আজকে খুব সুন্দর দেখা যাচ্ছে, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। ওই যে দূরে সাদা সাদা মেঘ, তার সামনে কালো কালো দেখা যাচ্ছে, ওটা হলো ভুটান পাহাড়। আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়। অনেকেই দেখতে যায়, কিন্তু আমি কখনোই যাইনি। যদি যাই তোমাদেরকেও সাথে নিয়ে যাব। আজকের আকাশটা কিন্তু অপূর্ব দেখতে লাগছে, তাই না? চলে এসেছি গ্রামের কাছাকাছি। বাড়ি এসে প্রথমে মাছ ধুয়ে নিলাম, কারণ মাছগুলো অনেক আগে এনে রেখেছিল। তারপর গাছ থেকে লেবু নিয়ে এসে বসে পড়েছে শরবত বানাতে। প্রচণ্ড গরম পড়েছে, যা রোদ উঠেছে বলে বোঝাতে পারবো না। যেদিকেই তাকাচ্ছি রোদে ঝিকমিক করছে। রান্না করতে বসে পড়েছি। প্রথমে মাছ ভেজে নিচ্ছি। রান্নার পুরো ভিডিওটা করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মাছ ভেজে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে মাছের ঝোল রান্না করে নামিয়ে নিয়েছি। এখন